আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বাংলা ব্যাকরণের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকগুলো বারবার অনেক পরীক্ষায় আসে এবং অনেকেই এগুলো ভুল করে। এমন কিছু টপিক আমি আপনাদের দেখাবো যেগুলো অবশ্যই বারবার দেখবেন বা নোট করে রাখবেন, পড়বেন। আপনি এইগুলো থেকে পরীক্ষায় আসে এবং অনেকেই এগুলো ভুল করে। আপনি এগুলো দেখলে উপকৃত হবেন। আগামী যেকোনো পরীক্ষায় আপনি এখান থেকে কিছু প্রশ্ন পাবেন। তো আশা করি আপনি শেষ পর্যন্ত থাকবেন। এখানে ১ম এ দেখতে পাচ্ছেন ঘ্রাণ। ঘ্রাণ শব্দটি সন্ধিবিচ্ছেদ। দেখেন তাহলে কোনটা হবে? বি নাম্বার হবে। এটা হচ্ছে বি নাম্বার হবে হচ্ছে ঘ্রা যোগ অন। তাহলে বি নাম্বারটা হচ্ছে গিয়ে উত্তর। এরপরে হচ্ছে এবারে দেখা যাচ্ছে কবিতা। কবিতা শব্দের বহুবচন কোনটি? কবিতা শব্দের বহুবচন একটু নিজে চেষ্টা করবেন, তারপর দেখেন পারবেন কিনা, তাহলে এরপরে উত্তরের সাথে মিল করে দেখবেন। তাহলে কবিতার বহুবচন কবিতা গুচ্ছ। এই কবিতা গুচ্ছ আপনি তাহলে কবিতা গুচ্ছ উত্তর পাশে দেখতে পারেন কবিতা গুচ্ছ। এরপর দেখেন বীর শব্দের বিপরীত লিঙ্গ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা তাহলে বীর শব্দের বিপরীত লিঙ্গ একটু চেষ্টা করবেন, না পারলে তাহলে এটা হচ্ছে বীরঙ্গনা। বীর শব্দের বিপরীত হচ্ছে বীরঙ্গনা, ঠিক আছে, এইটা বীরঙ্গনা। এরপর হচ্ছে অথৈ জল বাগধারার অর্থ কি? অথৈ জল বাগধারার অর্থ হচ্ছে গিয়া মানে অথৈ মানে সমুদ্রের জলে যদি কেউ পড়ে যায় মানে কি অনেক বড় বিপদে পড়ে গেছে। সমুদ্রের জলে পড়ে গেলে কি আসলে অনেক বড় বিপদে পড়ে যায়, সেটা তো বুঝতেই পারছেন। এরপর হচ্ছে কোনটি বিদেশি ধাতু? এটা হচ্ছে ঢি, এটা হচ্ছে ঘ, তাহলে এটা হচ্ছে ডর। এই ডর হচ্ছে বিদেশি ধাতু, এটা মনে রাখতে পারেন। ডর, বিদেশিদের একটু ডর ভয় কম, তাহলে বিদেশি ধাতু হচ্ছে ডর। এবার হচ্ছে ব্যক্তি অর্থে সম্বন্ধ কোনটি? ব্যক্তি অর্থে তাহলে হচ্ছে গিয়ে ভালোভাবে অপশনগুলো দেখবেন। রোজার ছুটি, একটু থামিয়ে স্টপ করে অপশনগুলো দেখে নিজে চেষ্টা করবেন যে কোনটা হতে পারে। রোজার ছুটিটা মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন রোজার ছুটি তো একটা ব্যক্তি ধরেই হয়। ধরেন 30 দিনের বা 29 দিনই বা রোজা চলে, 29টা বা 29টি 30টি রোজা হয়, তার একটা ব্যক্তি একটা এক থেকে একদম 29 বা 30 ধরে একটা ব্যক্তি চলে। এইভাবে মনে রাখবেন। এবার হচ্ছে ৩ মাথায় এক হওয়া। ৩ মাথায় এক হওয়া কি? ৩টে মাথা যদি এক হয় মানে হচ্ছে একটা বৃদ্ধর, যেমন ৩ মাথা বলতে গিয়ে আমার পা, মাথা অনেক সময় ভাঁজ হয়ে যায়। বৃদ্ধ হয়ে গিয়ে কী হয়? ভাঁজ হয়ে যায়। তাই মনে রাখবেন যে ৩ মাথায় এক হওয়া, তাই খুব বৃদ্ধ হওয়া। ঠিক আছে? এরপর হচ্ছে ধাত্রী। ধাত্রীর হচ্ছে গিয়ে লিঙ্গ, তাহলে এর বিপরীত লিঙ্গ কী হবে? দাতা। ঠিক আছে? ধাত্রীর বিপরীত লিঙ্গ দাতা। মৃত্যুঞ্জয় শব্দটির সন্ধিবিচ্ছেদ কি? এটা হচ্ছে ভালোভাবে দেখেন, মৃত্যুম যোগ জয়, এটা হচ্ছে এইটা মৃত্যুম যোগ জয়, এটা হচ্ছে মৃত্যুঞ্জয়, মনে রাখবেন। ঠিক আছে? মেঘের মতো নাচ যার, মেঘনাদ কোন সমাস? এটা একটু দেখেন। বি নাম্বার হচ্ছে মধ্যপদলোপী বহুব্রী। তা মেঘনাদ, মেঘে হচ্ছে ম আছে, তা দেখেন ম আছে, মেঘনাদ। তাই এবার শেষে দ আছে, তো মেঘনাদ ম দ্বারা মধ্যপদলোপী, এই দ আছে, এটাই দ আছে, তো এই মধ্যপদলোপী বহুব্রী একটু কৌশলে মনে রাখতে পারবেন। তাহলে মেঘের মতো নাচ যার মেঘনাদ, বিস্তৃত আরও বলা যায় কিন্তু সময় হবে, সেই জন্য সংক্ষেপ বললাম। এবার হচ্ছে দুঃখ বিনা সুখলাভ হয় কি মোহিতে, এই বাক্যের অব্যয়টির নাম কি? তাহলে বিনা, বিনাটা কি হচ্ছে? এটা হচ্ছে অনুসর্গ। একটা স্বাধীনভাবে একটা শব্দ যেটা বসে থাকে সেটা হচ্ছে গিয়ে মূলত অনুসর্গ, তাই অনুসর্গ অব্যয়। এবার হচ্ছে আপনার নিচের কোন শব্দযুগল সমর্থক? এখানে দেখুন ভালো করে, রাত্রিহাস ও কঞ্জ হচ্ছে সমর্থক, কারণ রাত্রিহাস ও কঞ্জ দুইটাই হচ্ছে পদ্য। তাই পদ্য কখন কোথায় থাকে মনে রাখবেন এইরকমের এই কৌশলে মনে রাখবেন। রাত্রিহাসের রাত্রে যেটা আমরা দেখতে পারি বিভিন্ন দিঘিতে, বিভিন্ন ডোবায়, তাহলে কি থাকে? সেখানে পদ্ম থাকে। তাই রাত্রিহাস কঞ্চ এই দুইটা হচ্ছে পদ্য। সেকানুপ্রাস অলঙ্কার উদাহরণ কোনটি? এটা হচ্ছে ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর। দেখেন ওরে বিহঙ্গ একটা শব্দকে বারবার করে বলা হয়েছে, ওরে বিহঙ্গ মোর, এটা হচ্ছে সেকানুপ্রাস। বিশেষণ পদ হিসেবে দ্বিরুক্ত শব্দের প্রয়োগের উদাহরণ কোনটি? এটা হচ্ছে নামিল নবে বাদল ছলো ছলো বেদনায়। নিপাতনের সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি? ভালোভাবে খেয়াল করুন, স্বৈরণী। নিপাতনের সিদ্ধ স্বৈরণী, ঠিক আছে, সযোগ ঐরিণী।
সৈরনী। এটা হচ্ছে ভালো করে মনে রাখুন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনটি দুস্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? এটা হচ্ছে এ নাম্বার, হচ্ছে দু যোগ থ, দুস্থ। ভালো করে মনে রাখুন। এবার হচ্ছে বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো। তো দেখেন তাহলে এটা কী হবে? অপাদানে ষষ্ঠী। এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, আর তাহলে এটা কী হবে? অপাদান ষষ্ঠী। তা বাদলের থেকে ধারা বয়ে চলছে ঝড়ো ঝড়ো, তাই হতে থেকে সে এগুলো বোঝালে কোনো কিছু থেকে জাত গৃহীত, হ্যাঁ, ডর ভয় বিচ্যুত, এগুলো বোঝালে সেগুলো অপাদান কারক হয়ে থাকে সেটা। এবার হচ্ছে কুশীলক। তাহলে কুশ যোগ মানে কুশ ও লব, মানে এটা হচ্ছে সমাসের কথা বলছে। তাহলে কুশ যোগ লব, কুশীলব। এটা দ্বন্দ্ব সমাস। আমরা জানি দ্বন্দ্ব সমাসে মূলত কি দিয়ে যুক্ত হয়? এবং ও, এগুলো দ্বারা যুক্ত হয় দ্বন্দ্ব সমাস। তাহলে ও দ্বারা যুক্ত হয়েছে, যেমন জমা ও খরচ, তেমনি এটা কুশ ও লব। মুরগি কি জাতীয় শব্দ? মুরগি হচ্ছে ফার্সি শব্দ। কি বেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না? বচন বোধে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না। এবার হচ্ছে ভেগ ধরে হচ্ছে ভান করে যারা, এই ভদ্বারা ভান করা, ভেগ ধরে। এবার অঙ্কুশ তাড়না হচ্ছে অন্তর্গত আঘাত। অঙ্কুশ মানে ভিতরে যে আঘাতটা তাড়না করছে সেটা হচ্ছে অঙ্কুশ তাড়না। এটা ভিতরে যদি কষ্ট থাকে সেটাকে বলে অঙ্কুশ তাড়না। এরপর সমাস দেখতে পারেন, টক মিষ্টি। আমরা জানি টক ও মিষ্টি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এবার হচ্ছে উপজেলা। উপজেলাকে আমরা করতে পারি, উপজেলা মানে কি? এই যে আমরা যে এখানে বসবাস করি উপজেলা আছে, তো উপজেলা মানে হচ্ছে জেলার সদৃশ, মানে জেলার মতো। তার সদৃশ যদি কোনো থাকে, কোনো কিছুর মতো যদি এরকমের সদৃশ হয় তাহলে অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, কোনো কিছু যদি সদৃশের মতো হয় তাহলে সদৃশ ওইটার মতন, যেটার মতো হোক, তাহলে সেটা অব্যয়ীভাব সমাস। ঐতিহাসিক কালের পূর্ববর্তী, ঐতিহাসিক যে কালটা আছে তার আগের যে বিষয়টাকে সেটা হচ্ছে প্রাগৈতিক ঐতিহাসিক, মানে প্রাগৈতিক ঐতিহাসিক মানে হচ্ছে গিয়ে এই ঐতিহাসিক কালের আগের সময়টা। এবার হচ্ছে সবার অজ্ঞানে লুকানো ধন, মানে নিজের অজ্ঞানে, সবার অজ্ঞানে যে ধনটা লুকানো থাকে সেটা কি আমরা জানি? সেটা হচ্ছে গুপ্তধন। এবার হচ্ছে মনুষ্য জাতির কল্যাণ। মানুষের যদি কল্যাণ, আমরা যারা মানুষ আছি তাদের কল্যাণ মানে হচ্ছে লোকহিত। মানে লোকহিত বলে না, মানে তোর হিত হিতে বিপরীত হয়েছে, তাহলে হিত লোকহিত মানে লোকজনের হিত করলে যা ভালো হচ্ছে সেটা হচ্ছে মানুষের কল্যাণ, লোকহিত। তীর নিক্ষেপে ওস্তাদ, যারা ওই তীর অনেক বেশি চালাতে পারে সেই লোকগুলো মানে হচ্ছে কি? তীরন্দাজ। তাহলে কি হবে? তীর নিক্ষেপে যারা ওস্তাদ হচ্ছে, এই তীরটাকে এখানে মনে রাখবেন তীরন্দাজ। এই দেখেন দ আছে তাই তীরন্দাজ। কর দিতে হয় না যে জাতির কখনোই কর দিতে হয় না তার হচ্ছে নিষ্কর, মানে করকে বা নিষ্কর, মানে কর দিতে হয় না যারা নিষ্কর। জিজ্ঞাসিবে জনে জনে, এটা জনে জনে আমরা জানি। কোনো এই জনে জনেকে আমরা যদি কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে কি পাই? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্মকারক পাই। তাহলে জনে জনে জিজ্ঞাসিবে জনে জনে, তা কাকে জিজ্ঞাসা করবে? জনে জনে জিজ্ঞাসিবে, তাহলে হচ্ছে কর্মকারকে। আর সপ্তমী বিভক্তি কীভাবে? এই জনে এ অতে আছে, দেখেন এ অতে। এবার হচ্ছে দুবার ফসল হয় যে জমিতে, দুবার, দু থেকে এটাই মনে রাখবেন, দু থেকে দো ফসলি, মানে কথায় কথায় ফসলি বলে না, তাই দুবার হচ্ছে দো ফসলি। দেখেন শান্ত, তাহলে শান্তকে আমরা কী করবো? শাম যোগ ত, শান্ত, এটা মনে রাখবেন সন্ধি বিচ্ছেদ, শাম যোগ ত। শান্তকে আমরা ভালোভাবে মনে রাখবো শাম যোগ ত। এখানে একটু কৌশলে মনে রাখতে পারেন, দেখেন এই শাম যোগ ত, এই তটা কিন্তু শান্তলিতে তটা ঠিকই আছে, তাই তটা থাকবে। এরপরে আমরা নিয়ম আছে যেহেতু কৌশলে মনে রাখি, তাহলে এর আগে হচ্ছে শাম যোগ ত, ঠিক আছে। এবার হচ্ছে পরের অন্যে জীবন ধারণ করে যে, পরান্নজীবী। পরের যেটা পর দ্বারা অন্ন নেয় তাহলে পরান্নজীবী। এবার হচ্ছে অবদান ও অবধান শব্দজোর, এই যে জোর আছে এর অর্থ কোনটা? এই অবদান হচ্ছে সৎকর্ম, কোনো কিছুর অবদান রাখে, কথা না, তোর অবদান আছে মানে সৎকর্ম, ভালো কিছু করেছে। আর এই অবধান এটা হচ্ছে মনোযোগ, দেখেছেন? ধান এটা হচ্ছে মনোযোগ দিয়ে কি করতে হবে? একটু মনোযোগ দিয়ে ধান চাষ করতে হবে। তাই অবধান, এই ধানকে হচ্ছে একটু কৌশলে মনে রাখবেন, ধান চাষ করতে হলে মনোযোগ দিয়ে করতে হবে, অবধান মনোযোগ।
আর এই অবদান তো সবাই জানেন, একটা ভালো কাজ করা। নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। তাই নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া আমরা জানি, এই যে প্রত্যয়, প্রত্যয় কোনো শব্দের শেষে যুক্ত হয়, তাই শব্দ শেষে যুক্ত হলে তো নতুন নতুন শব্দ গঠন হয়ে যায়। এবার হচ্ছে দশের সেবা করো। এখানে দশের কোন কারক, তাহলে কোন কারক হলে কোনটা আমরা জানি, সেবা যদি করে, তাই দশের সেবা করলে আমরা সম্প্রদান, সেবা করলে অবশ্যই আমরা জানি যেটা সত্য ত্যাগ করে কাউকে দিয়ে দেয়, ভিক্ষুককে ভিক্ষা যদি দেয়, সৎপাত্রে কন্যা দান করে, যেটা দিয়ে দেয় একবার, ঠিক আছে। তো আমরা যেটা একবারে দিয়ে দিব, সেবা করব। তারপরে হচ্ছে গিয়া মানুষকে কোনো কিছু দান করলে, যেটা একদম আমি কখনো আর চাই না তেমন কিছু করলে, সেটা হচ্ছে গিয়া আপনার সেটা হচ্ছে গিয়ে সম্প্রদান কারক। তো আপনাদের সবাইকে আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। এরপরের ভিডিওটি আমি আপনাদের বাংলা সাহিত্য থেকে বাছাই করা কিছু প্রশ্ন দিব। তো আবারও বলছি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে আবারও আপনাদের এই ব্যাকরণ থেকে আমি ভিডিও আপলোড করব। তো সেই জন্য আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে বাংলা সাহিত্য থেকে বাছাই করা প্রশ্ন থেকে আমি আপনাদের আপলোড করব। এবার হচ্ছে গিয়ে সকলের তরে সকলেই আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এর মূল অর্থ কি, এইটা কিন্তু ওই আপনার প্রাইমারি পরীক্ষায় এসেছিল, এখানে হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে এসেছে। এবং দেখেন এটা, তাহলে হচ্ছে সকলের জন্য কি একটা মমত্ববোধ যদি থাকে, তাহলে হচ্ছে কি সহমর্মিতে থাকা, ঠিক আছে। সকলের জন্য সহমর্মিতা বলতে অন্যের প্রতি যদি কারো ভালোবাসা থাকে মানুষের প্রতি, তাহলে এটা হচ্ছে সহমর্মিতা, ঠিক আছে। এবার হচ্ছে জগদ্দল পাথর, মানে হচ্ছে কি অনেক গুরুবার যদি থাকে, জগদ্দল পাথর। আচ্ছা, জগদ্দল পাথর, এই পাথরের কি অনেক বেশি ভার থাকে, তাই জগদ্দল পাথর হচ্ছে গুরুবার, মানে দায়িত্ব নেয় যদি, সেটা হচ্ছে জগদ্দল পাথর। এটা হচ্ছে কি জগদ্দল পাথর, তাহলে এটা হচ্ছে গুরুবার। এবার হচ্ছে আপনার এখানে এক কথায় প্রকাশ আছে মিথ্যা ধারণা। মিথ্যা ধারণা তোর ভুল ভ্রান্তি আছে, তা মিথ্যা ধারণা থাকা হচ্ছে ভ্রান্তি থাকা। বক্রভাবে গমন করে, মানে বাঁকাভাবে যারা গমন করে, কারা গমন করে, সাপ। এরকম সাপ কিন্তু ভাঁজ হয়ে হয়ে চলাচল করে, তাহলে ভূজগতে কি সাপ, তাহলে সর্প মানে হচ্ছে ভুজক এটাকে, তাই বক্রভাবে যারা আছে সেটা হচ্ছে ভুজক। এবার হচ্ছে পরমেশ। পরমেশের পরমযোগ ইস পরমেশ, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ, পরমযোগ ইস পরমেশ। এবার হচ্ছে নরদম, নরের মধ্যে যে অদম, নরদম। তাহলে আমরা তাহলে দেখেন, নরের মধ্যে যে অদম, সপ্তমী তৎপুরুষ সমাস, এটা হচ্ছে আবার সমাস। নরের মধ্যে মানে নরাদম, নরের মধ্যে যে অদম সেটা হচ্ছে গিয়ে নরাদম। এবার হচ্ছে গিয়ে বাগধারা দেখি, ছকরা নকরা তুচ্ছতাচ্ছিল্য করা, কোনো কিছুকে ছকরা নকরা করা। ছকরা নকরা যদি করে থাকে সেটা হচ্ছে কি তুচ্ছতাচ্ছিল্য করা, একটা বিষয়কে গুরুত্ব দেয় না, ছকরা নকরা করা। এবার হচ্ছে গদাই লস্করি চাল, দেখ গদাই লস্করি চাল, চাল দেয় গদাই কীভাবে দেয়, তাহলে দেয় আস্তে আস্তে দেয়, মনে রাখবেন এই কৌশলে, গদাই লস্করি চাল, গদাই আস্তে আস্তে চাল দেয়। গদাই কথায় কথা মানে গদাই বা বিভিন্নভাবে একটা মানুষকে ব্যঙ্গ করে, তাহলে গদাই লস্করি চাল মানে যারা মন্ত্রগতি, তাহলে স্লো যারা হয়েছে গদাই লস্করি চাল। তো আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, বড় ভিডিও, তো এই জন্য আজকে বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো এখানেই শেষ করছি। আপনারা যারা পরবর্তীতে আবারও আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিব, তো যদি বড় ভিডিও হয়ে যায় তো অনেক সময় এটা অনেক তেমন বেশি দেখা হয় না, অনেক সময় এত সময়ও পাওয়া যায় না যারা দেখে থাকেন আপনারা। তো সেজন্য আপনাদের সাথে থাকুন, আমি আবারও আপলোড করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসবে। আর পরবর্তীতে আমি বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করব, আপনারা সাথে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার বন্ধুবান্ধব যারা চাকরির জন্য পড়ে তাদের আপনি শেয়ার করবেন, আমার এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন তাদের, তাহলে তারা উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।